সড়কের বেহাল দশা ও ঝুঁকিপূর্ণ যান চলাচল নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল এবং মানিকগঞ্জে মোহাম্মদ ইউসুফ আলী। আমরা সরাসরি শুরুতেই যাচ্ছি নাসির উদ্দিন উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, রাজধানী ঢাকার জেলা মুন্সিগঞ্জ পদ্মা সেতুর কারণে সড়ক নেটওয়ার্কে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এখানকার যে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক সেটি কিন্তু ২৫০০ কিলোমিটার যেটি তদারকি করছেন সেটি হচ্ছে এলজিডি। এছাড়া ৩৬৭ কিলোমিটার সড়ক জনপথ, মুন্সিগঞ্জ পৌরসভা ১২০ কিলোমিটার এবং মিরকাদিম পৌরসভা ৩২ কিলোমিটার সড়ক কিন্তু তদারকি করছেন। কিন্তু এই সড়কগুলো যে ভাঙাচুরা থাকবার কারণে কিন্তু নানা রকম চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তা আমরা জানতে চাইবো যে এখানকার এলজিডি যিনি কর্ণধার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, যে এই সড়কগুলো ভাঙাচুরা কেন এবং সে কারণে তো নানা রকম চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, যারা প্রান্তিক পর্যায়ে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত নানা রকম সমস্যায় পড়ছে কেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমাদের এইখানকার সড়ক নেটওয়ার্কের টোটাল সড়কের দৈর্ঘ্য আছে ২৫০০ কিলোমিটার। তার ভিতরে আমরা ৮২০ কিলোমিটার আমাদের পাকা সড়ক। আমাদের এই পাকা সড়কটা প্রতি বছর মেরামত করতে হয় এবং আমাদের এই সড়কের যে নেটওয়ার্কটা, এটা আপনারা জানেন যে আমরা প্রান্তিক একদম গ্রামীণ লেভেল পর্যন্ত আমাদের এই সড়ক নেটওয়ার্ক আছে। আমরা আসলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমাদের এই সড়কগুলা তৈরি হয়েছে, মানে কৃষকের পণ্য যাতে খুব সহজে আমরা মানে সিটিতে বা ক্যাপিটালে পৌঁছাইতে পারি। সেই হিসাবে আমাদের আসলে এই বছর আমরা মোটামুটি ৫৪ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণের জন্য নিতে পারছি, কিন্তু এই ৮২০ কিলোমিটারের মধ্যে মাত্র ৫৪ কিলোমিটার, এটা তো আসলে মানে আমাদের এই ফান্ডের সমস্যা আছে। যে আমরা যে এই ৫৪ কিলোমিটার যদি নেই, আমরা প্রতি যে কোনো সড়কে আমরা ৪ বছর পর পর এটাকে মেরামত করতে পারি। তা আমার যদি ৫৪ কিলোমিটার ৪ বছরে মাত্র ২০০ কিলো হয়, তাই আবারও তো সেই ভাঙা সড়ক একইভাবে আসবে। তো এই জন্য আমরা আসলে আমরা আশা করব যে আমাদের এই সড়ক নেটওয়ার্ক এই রক্ষণাবেক্ষণের জন্য যদি আমরা আসলে আরও ফান্ডের ব্যবস্থা করতে পারি বা আমাদেরকে যদি আরও সেরকম ফান্ড দিতে পারে, তাহলে আমরা আসলে আমাদের এই সড়কগুলো আরও সুন্দরভাবে এবং সঠিকভাবে মেরামত করতে পারবো। এখানে একটু বলে রাখি যে আমাদের আসলে মেনটেন্যান্সের যে বিষয়গুলো আমরা এবং আমাদের তদারকিটা খুব শক্ত। আমাদের যেহেতু উপজেলা লেভেলে আমাদের আছে, অফিস আছে, তদারকির ব্যবস্থা আছে, এই জন্য আমাদের আসলে তদারকিতে কোনো নাই। আমাদের মূল সমস্যা হলো ফান্ডের সমস্যা, অর্থাৎ আমাদের এই মেনটেন্যান্সের জন্য আমাকে আরও ফান্ড দিতে হবে। যদি গভর্নমেন্ট আরও বেশি ফান্ড দিতে পারে, তাহলে আমরা এই সড়ক নেটওয়ার্কগুলা মানে স্মুথলি করতে পারবো। তো এই যে আপনাদের এই সড়ক নেটওয়ার্কের ক্ষেত্রে জিডিপির ব্যাপারে আমরা জানি যে অনেক বড় একটা ভূমিকা রাখছে, তারপরও কেন ফান্ডিং সমস্যা হচ্ছে? ফান্ডিংয়ে আসলে কি, আমাদের এই সারা বাংলাদেশে এক সময় আমাদের ৪০০ কোটি টাকা দেওয়া শুরু হইতো, এখন হয়তো ৩২০০ কোটি সারা বাংলাদেশে সড়ক রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া হয়। এতে আসলে বাড়ছে, হয়তো এক সময় আরও বেশি লাগবে বা আরও বেশি হবে। জিডিপির কথা যেহেতু বললেন, আমাদের এই সড়কগুলা মানে কৃষি পণ্যটা আমাদের এলজিডি সড়কের মাধ্যমেই কিন্তু আপনার কৃষকের হাত থেকে একদম ভোক্তা পর্যায়ে চলে যায়। তো অবশ্যই আমাদের জিডিপির একটা উল্লেখযোগ্য অংশ আমাদের এই সড়ক নেটওয়ার্কে অবদান রাখে। আপনাকে ধন্যবাদ। তো এই যে মুন্সিগঞ্জের সড়ক নেটওয়ার্ক, সেখানে যে বলা হচ্ছিল যে একেবারে কৃষকের যেখানে চাষাবাদ করছে, জমিতে উপকরণ নিতে পারছে, একই সঙ্গে উৎপাদিত কৃষি পণ্য যে বাজারজাত করতে পারছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু এই 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 যে মুন্সিগঞ্জের সড়ক নেটওয়ার্ক অনেক বড় ভূমিকা রাখে। বিশেষ করে এই জেলায় কিন্তু ১০.৫ লাখ মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদিত হয়। সেই আলুগুলো কিন্তু গ্রাম থেকে একেবারে শহরে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে এই সড়কগুলি অবদান রাখছে। কিন্তু সেখানে এই অল্প খরচে যে এই সড়কগুলো তৈরি করা হয়েছে, এই উপজেলা, ইউনিয়ন এবং জেলা পর্যায়ের সড়ক এবং আঞ্চলিক মহাসড়ক এবং মহাসড়ক, এমনকি এক্সপ্রেসওয়ে সড়কের সঙ্গে কিন্তু লিঙ্ক হচ্ছে। এবং সেই জায়গা ক্ষেত্রে কিন্তু যে এই সড়কগুলো যে মানসম্মতভাবে সংস্কার করা জরুরি, সেক্ষেত্রে তারা বলছেন মাত্র ৩০ কোটি টাকা এবছর বরাদ্দ পেয়েছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের সবশেষ। আমরা চলে যাব মানিকগঞ্জের সড়ক নেটওয়ার্কের খবর জানতে। সেখানে রয়েছেন সহকর্মী ইউসুফ। ধন্যবাদ উজ্জ্বল। দারিদ্রতার হার কমানো, শিক্ষার হার বাড়ানো এবং কৃষি যে উৎপাদনের যে কৃষি পণ্যতা বৃদ্ধি করার জন্যই কিন্তু এই যে গ্রামীণ রাস্তাগুলোর ভূমিকা অপরিসীম।
আমরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলেছি এবং এই রাস্তাগুলো দেখেছি। আমরা দেখেছি যে এইটা মানিকগঞ্জের যে 25% যে রাস্তা রয়েছে তা একদম ব্যবহারের অনুপযোগী এবং কি 50% রাস্তা রয়েছে যে রাস্তাগুলো আসলে সড়কগুলো মেরামতের প্রয়োজন, অতি প্রয়োজন, এবং কি 25% রাস্তা ভঙ্গুর অবস্থায় মানুষ চলাচল করছে। আমরা যে রাস্তাটিতে রয়েছি সেটা মানিকগঞ্জের শিবালয় উপজেলার যে রামনগর সারাশিন রাস্তাটি, এটাও কিন্তু ব্যবহারে একদম অনুপযোগী এবং কি মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। আমরা কথা বলেছিলাম যে এই অঞ্চলের মানুষদের সাথে, তারা বলছে এইরকম রাস্তা তারা আসলে চান না, তারা চান টেকসই রাস্তা, যে রাস্তাগুলো আসলে উন্নয়নের জন্য কাজ করে। এবং এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে এই যে রাস্তাগুলো এখানে কিন্তু প্রায় কাঁচা রাস্তা রয়েছে 2329 কিলোমিটার এবং কাঁচা পাকা রাস্তা রয়েছে 344 কিলোমিটার। এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। সড়কের বেহাল দশা এবং ঝুঁকিপূর্ণ যান চলাচল নিয়ে আমরা বিস্তারিত শুনছিলাম। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম মানিকগঞ্জ এবং তার আগে মুন্সিগঞ্জে।